যখন কোনো মানুষ কোনো অপমান, অবহেলা, আর্থিক সমস্যা বা নানা রকম অপ্রীতিকর যে কোনো পরিস্থিতির মধ্যে দিয়েই নিজেকে মানিয়ে নিতে নিতে হাঁপিয়ে ওঠে, তখন সেই মানুষটার হৃদয়ে কোনো কিছু বলার মতো শক্তি আর থাকে না। তখন সেই মানুষটাই এই সমাজের কাছে একজন নির্বাক শ্রোতা হয়ে রয়ে যায় মাত্র। সেই মানুষটার অনুভূতিটা যদি আপনারা একবার আপনাদের হৃদয়ে ধারণ করে দেখেন, তবে দেখতে পাবেন যে সেই মানুষটার কতটা কষ্ট, কতটা দুঃখ নিয়ে সেই মানুষটা বেঁচে আছে। সেই মানুষটা তখন দুটো কারণে চুপ করে যায়। এক, হয় নিজের ভালোর জন্য, অথবা অন্যকে ভালো রাখার জন্য। তার কারণ হলো পরিস্থিতি অনেক সময় আমাদের এমনও জায়গায় দাঁড় করিয়ে দেয় যেখান থেকে আর ফিরে আসার কোনো জায়গা থাকে না। হয় আপনাকে চুপ করে যেতে হবে, না হয় আপনাকে লড়ে মৃত্যুবরণ করতে হবে। কোনো পশু যদি আপনাকে আক্রমণ করে, আপনি তাকে তাড়াতে পারবেন। কোনো ব্যক্তি যদি আপনার সাথে লড়াই করতে আসে, আপনি তাকে লড়াইতে হারাতে পারবেন। কিন্তু সময়, পরিস্থিতি, আপনার প্রিয় মানুষ অথবা আর্থিক সমস্যা যদি আপনাকে ঘিরে ধরে, তখন কিন্তু আপনার চুপ করে থাকা ছাড়া আর কোনো উপায় থাকে না। তাই মানুষ এই রকম পরিস্থিতিতে পড়ে নিজেকে মানিয়ে নেয়, মানিয়ে নিতে বাধ্য হয়। এটাই তার একমাত্র কারণ। বন্ধুরা, এটা আমার ব্যক্তিগত মতামত বলতে পারো। দেখো, যেমন আজ বাদে কাল ইংরেজি ক্যালেন্ডার মতে একটা নতুন বছরের সূচনা হতে চলেছে, ঠিক তেমনই তুমি যে মানুষটাকে দুঃখ কষ্ট দিয়েছ, সেই মানুষটাকে এই নতুন বছরে তার কাছে গিয়ে ক্ষমা চেয়ে নাও। দেখো, একটা নতুন সম্পর্কের সূচনা হতে পারে। বাদবাকিটা তোমাদের ব্যাপার। কাউকে দুঃখ কষ্ট দেওয়াটা মোটেও ভালো কাজ নয়। যদি পারো, তার কাছ থেকে পারলে মাফ চেয়ে নাও বা ক্ষমা চেয়ে নাও। তো বন্ধুরা, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা লাইক করবে, তোমাদের বলার কিছু যদি থাকে কমেন্ট করে জানাবে। পরের ভিডিওতে নতুন বছরে দেখা হবে তোমাদের সাথে। ততক্ষণ আশা করি তোমরা সবাই ভালো থাকবে। আর বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে, কমেন্টে অবশ্যই জানিও যে কোন পার্টটা তোমাদের ভালো লেগেছে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো।